রায়ের নতুন চাকরির কথা শোনা মাত্র এবার রায়কে চরিত্রহীন বলে রায়ের চরিত্রের উপরে নানা নোংরা মন্তব্য করা শুরু করে দিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, বিগত লাইকতে দেখতে থাকুন। রায় সেই নার্সের চাকরি পাওয়া মাত্রই যখন তারা বলতে থাকে যে তুমি নার্সের চাকরি চাইলে করতেই পারো, যেহেতু আমাদের বাড়ির ছেলেই তোমাকে এই চাকরিটা দিচ্ছে, কিন্তু তার হিসেবে তোমাকে কিন্তু কিছু শর্ত মেনে চলতে হবে। তুমি কিন্তু যাতায়াতের মধ্যে এই চাকরিটা কোনো মতেই করতে পারবে না, তাই তোমাকে 24/7 আমাদের বাড়িতে থেকেই কিন্তু এই নার্সের চাকরিটা করতে হবে। হ্যাঁ, চাইলে তুমি দু একদিন বাদে তোমার বাড়িতে গিয়ে দেখা করে আসতে পারো, কিন্তু এর বাইরে কোনো কিছু নেই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তাহলে তো আরও ভালো, আমি আমার অনির্বাণকে আরও বেশি আমার নজরে রাখতে পারবো। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আমি কাল থেকেই জয়েন করছি, আজকে আমাকে একটু বাড়িতে যেতে হবে, কারণ আর যাই হোক না কেন আমার তো প্যাকিং ট্যাকিং করে আসতে হবে, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে এই মেয়েটা আমার পূর্ব চেনা পরিচিত, আমি একে কোথাও দেখেছি। ঠিক সেই সময় হঠাৎ করে যখন অনির্বাণ অসুস্থ ফিল করতে থাকে তখন সেই লোকেরা বলতে থাকে যে কী ব্যাপার, তোমার অসুস্থ বোধ মনে হচ্ছে, তাই না? তার জন্য আমি বলেছিলাম যে তুমি একদম এরকম করে দুমদাম করে ঘুম থেকে উঠে পড়ো না, কিন্তু তার সত্ত্বেও তুমি তো কোনো কথা শোনার ব্যক্তি নয়। অন্যদিকে কথা বলে যখন অনির্বাণকে তারা ঘুমের ওষুধ দিয়ে শুইয়ে দেয়, ঠিক সেই সময় রাই বাড়ি ফেরা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে এই তো মহারানীর ফেরার সময় হলো, নিশ্চয়ই আমার ছেলে শোক ভুলে এবার নতুন কোনো আশিককে নিজের মায়া জালে ফাঁসিয়ে ফেলেছো, নিজের ভালোবাসার জালে। অমনি নিশ্চয়ই এবার সেই বড়লোক বাড়ি, তাই না? কারণ তুমি তো বড়লোক বাড়ির ছেলেদেরকেই ফাঁসানোর চেষ্টা করো। তোমার চেহারার মধ্যে এমন কী যে তারা দেখে ঠাকুর একমাত্র জানে, নয়তো বা এরকম তো সুন্দরী মেয়ে অনেক আছে তোমার থেকে ভালো স্বভাব চরিত্রে আরও দ্বিগুণ পরিমাণে সুন্দরী মেয়েরাও আছে, কিন্তু তাদের প্রতি তারা কেন আকৃষ্ট হয় না? শুধুমাত্র বেছে বেছে তোমাদের মতন মেয়েদের প্রতি কেন আকৃষ্ট হয়, স্পেসিফিক্যালি তোমার উপরেই কেন আকৃষ্ট হয়, সেটাই আমার মাথায় ঢুকে না। কি এখন চুপ করে রয়েছো কেন, কথা বলছো না কেন, কোথায় ছিলে সারাদিন? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখুন, আপনারা তো আমাকে নিজের বোঝা বলে মনে করেন, তাই আমি আমার নিজের থাকা ঘর একটা ব্যবস্থা করে ফেলেছি। আমি একটা নতুন চাকরি জয়েন করেছি এবং আজ সারাদিন আমি সেই চাকরি খোঁজার পেছনেই ছিলাম ব্যস্ত, তার জন্যই আসলে আমার বাড়ি ফেরা হয়নি মাঝে। ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে হুট করে তোমার এই চাকরি করার সিদ্ধান্তটা কোথা থেকে নিলে তুমি বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কেন, চাকরি তো আমি বিয়ের পর থেকেই করে আসছি, তাই না? এটা তো নতুন কিছু না। হ্যাঁ, আমি মাঝখানে চাকরিটা কুইট করে দিয়েছিলাম কারণ অনির্বাণ আমাকে বারণ করেছিল, কিন্তু যখন কিনা এই মানুষটাই নেই, তাহলে তো আমার নিজে থাকা খাওয়ার ব্যবস্থা তো নিজেরই করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ আর যাই হোক না কেন, ভবিষ্যতে যখন আমার এই সন্তানটা এই পৃথিবীর আলো দেখবে, তখন তো ওরও খরচ চালানোর জন্য আমার হাতে টাকা পয়সা থাকতে হবে, তাই না? এমনি এমনি তো আর আমি কারো ঘাড়ের উপরে বোঝা হয়ে যেতে পারি না, তাই না? তার জন্য আমি নিজে একটা ব্যবস্থা করেছি এবং সেই চাকরি করার জন্যই আমাকে সেখানে থেকেই সেই চাকরিটা করতে হবে, এবং তার জন্যই আমি প্যাকিং ট্যাকিং করে ওখানেই চলে যাব ভাবছি। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে এবার হয়েছে তো তোমার, তোমাকে আমি বলেছিলাম না যে ওর মতন মেয়েকে এই বাড়িতে আশ্রয় দিও না, কারণ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে আমাদের উপরে থুতু ফেলবে, আমাদেরকেই ছিছি করবে। কারণ আমি তো খুব ভালো করে জানি যে ও কতটা চরিত্রহীন একটা মেয়ে, নির্ঘাত কোনো বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়েছে, তাকে হয়তো বা কথা দিয়ে এসেছে যে তার সাথে ফষ্টি নষ্টি করবে, আর তার জন্যই মিথ্যে চাকরির বাহানা করে এখান থেকে চলে যাওয়ার তালবাহানা করছে, এছাড়া কোনো কিছুই না। আমি বলেছিলাম না এই মেয়েটাকে আর যাই হোক না কেন তুমি শত কিছু দিয়েও আটকে রাখতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।